আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আগের ভিডিওতে দেখছি কেমন আমরা এক্সেল দিয়ে স্যালাড ডিভিশন করতে পারি। আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে এইটার ব্যবহার কোথায়, তা আমি আপনাদেরকে এখন ব্যবহারটা দেখাচ্ছি। বা আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে এটা আমরা আম, কোন কাজে ব্যবহার করব বা কিভাবে ব্যবহার করবো, অথবা তো অনেকে বুঝার জন্য হয়তো একটা সময় লাগতে পারে, এই জন্য আমরা আরেকবার রিভিশন দিন। ওকে, পারফেক্ট। সো প্রথমে এভারেজ করব। এবার আমি আর ডিটেলসে যাব না। এভারেজ কেমনে করতে হয় আমি আগের ভিডিওতে দেখে নেবেন। এভারেজ করে নিলাম। এবার আমি মিডিয়ান করব এবং আমরা এবং আমাদের এখানে আহ, এটাই হলো আমাদের পপুলেশন অফ স্টুডেন্ট। আমাদের এর বাইরে কোনো স্টুডেন্ট নেই, এই জন্য আমরা পপুলেশন স্যালারি ডিভিশন করবো। আহ, এটাকে আমরা 2 ঘর, এই বাটনটাতে ক্লিক করলে আপনারা এটাকে 2 ঘর পর্যন্ত নিয়ে আসতে পারবেন। এখন এটার একটা ব্যবহার দেখাল, প্র্যাকটিক্যাল কাজে আপনি কিভাবে ব্যবহার করেন। এখন যদি অ্যানালাইজ করতে চান যে আচ্ছা, কুইজ ওয়ানেও অ্যাভারেজ ছিল 65, কুইজ থ্রি অ্যাভারেজ ছিল 68.5, মোটামুটি কাছাকাছি। কিন্তু আসলে আপনি যদি দেখেন যে কুইজ ওয়ান আর কুইজ থ্রি এর মিডিয়ান স্কোর, তাহলে আপনি অলরেডি বুঝতে পারবেন যে এখানে কোনো স্কিউনেস এর ব্যাপার আছে কিনা। কারণ মিডিয়ান 75.5 থাকছে কুইজ থ্রিতে, আর কুইজ ওয়ান 67.5। আম এবং আপনি যদি কুইজ 1 আর কুইজ 3 এর কম্পারিজন করেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে, দেখবেন যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কুইজ 3 অনেক বেশি, 23.93 ভার্সাস কম্পারিজন। এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলে কোনো আম আপনি কোন একটা গোল্ডেন স্কোর বা গোল্ডেন নাম্বার ধরে আপনি যেতে পারবেন না। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেকটুকু হলেও আপনার কম্পারিজন করে যে আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত বেশি, তত আপনার নাম্বার আম ততটুকুই মানে মানে আপনার ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু আপনি যদি ২ টার মধ্যে পার্থক্য করতে চান, যে কুইজ 1 এবং কুইজ 3 এর মধ্যে আমি পার্থক্য জানতে চাচ্ছি। একটাতে 13.69 এবং আরেকটার মধ্যে 22.93। তাহলে আপনি কনফিডেন্টলি বলতে পারবেন যে কুইজ 3 এর নাম্বারগুলো আরেকটু ছড়ানো ছিটানো। যদিও এভারেজ বেশি আসছে কিন্তু ছড়ানো ছিটানো। অ্যাজ অপোজ টু আপনি কুইজ 1 এ আপনার এভারেজ 65, মিডিয়ান এভারেজ কাছাকাছি, তার মানে আপনি মোটামুটি বুঝতে পারছেন স্কিউনেস কম এই দুইটাতে। এবং তারপরে সেকেন্ডে আপনি বুঝতে পারবেন যে আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মোটামুটি কম। যদিও কুইজ 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আরো কম। বাট কুইজ 3 এর থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম। তার মানে আপনি বলতে পারবেন যে আসলে যদিও স্টুডেন্টদের এভারেজ স্কোর মোটামুটি সেম ছিল ২ টা কুইজের মধ্যে। কুইজ 1 এর মধ্যে তাদের অ্যাম মানে অ সবার নাম্বার মোটামুটি কাছাকাছি ছিল। এটাকে আপনি এভাবে ব্যাখ্যা করতে পারবেন। আ তাহলে আপনি যদি আসলেই একজন টিচার হিসেবে ইভ্যালুয়েট করতে চান, তাহলে আপনি বলবেন আসলে কুইজ 1 এ মনে হয় পারফরম্যান্স আ ভালোই ছিল। কারণ কুইজ 3 এর তুলনায়। কারণ আপনি দেখলেন যে কুইজ 3 তে আপনার এভারেজ যদিও হালকা, ক্লাস এভারেজ যদিও হালকা একটু বেশি এসেছে, আ মিডিয়ান স্কোর যদি একটু বেশি এসেছে, কিন্তু আপনার কুইজ 3 তে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হাইয়ার। তার মানে আসলে কিছু স্টুডেন্ট মোস্ট লাইকলি আছে যারা আসলে কুইজ 3 ততটা ভালো করতে পারেনি, যতটা আপনি হয়তো আশা করছিলেন। যেরকম আপনি যদি আসলে কুইজ 3 নাম্বারগুলো দেখেন, আপনি এখানে দেখতে পারবেন কেউ পেয়েছে ৩০, কেউ পেয়েছে ৩৫, কেউ পেয়েছে ৩০ এখানে, কেউ পেয়েছে ১৫। এইটার জন্য আসলে আপনার এই এত এভারেজ থেকে এই নাম্বারগুলো এত দূরে যে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর আম আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এজন্য বেড়ে গিয়েছে। অ্যাজ অপোজ টু কুইজ 1 এর বিন্যাসটা দেখেন। এখানে আসলে ওরকম কোনো ভ্যালু নেই। কোনো ১৫ নেই, কোনো ৩০ নেই, কোনো ৩০ বা কোনো ৩৫ নেই। এখানে লোয়েস্ট স্কোর আম আপাতত দেখে মনে হচ্ছে ৪০। দেখি আমার মিন ম্যাক্স এক্সাম্পল, হ্যাঁ, আপনার লোয়েস্ট স্কোর হলো ৪০। তার মানে বেসিক্যালি আপনার আম আপনার ধরে নিতে হবে হলো যে আসলে কুইজ 3 তে এভারেজ স্কোর যদিও হালকা বেশি এসেছে, মিডিয়ান স্কোরও হাইয়ার এসেছে, কিন্তু আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মানে স্কোর গুলো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। তার মানে হলো আপনার আসলে
আম আর টিচার হিসেবে আপনার হয়তো আরেকটু দেখা লাগবে যে এখানে কিছু স্টুডেন্ট কি খারাপ করলো কেন? এত ছড়াছিটাই হলো কেন? তার মানে কি আসলে কোয়েশ্চেন কি কঠিন এসেছিল? কয়েকটা কোয়েশ্চেন কি কঠিন এসেছিল? নাকি আপনার আ ছাত্রদের পড়াশোনায় কোনো সমস্যা হচ্ছিল বা কোনো বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছিল? আ এজন্য কিছু স্টুডেন্ট ভালো করেছে, কিছু স্টুডেন্ট খারাপ করেছে। সেজন্য কি না আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আপনি অনেকটুকু ইনফরমেশন পাচ্ছেন। এখন আমরা এর সাথে এখন হয় আমরা এড করব মিন or ম্যাক্স যদি আমরা এড করি, হয় আমি যদি মিন ম্যাক্স এড করি, তাহলে আমরা মোটামুটি ডায়াগনোসিস এর মধ্যে আমরা যেতে পারবো। যে মিন ম্যাক্স আমি এটাকে ড্রাগ করে নিব। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখন মোটামুটি আপনার একটা ভালো আইডিয়া আসবে। যে আপনার আসলে কুইজ 3 আর কুইজ 1 এর মধ্যে দেখেন মেক্সিমাম স্কোরও কোন স্টুডেন্ট 95 পেয়েছে, কোন স্টুডেন্ট 95 পেয়েছে। এখানে একটা স্টুডেন্ট 40 পেয়েছে, একটা স্টুডেন্ট 15 পেয়েছে। আম এতেই আপনার ১ম এ একটা আইডিয়া হওয়া উচিত যে আসলে মনে হয় যে নাম্বারগুলো অতি মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। দ্বিতীয় হলো আপনি সেটা কনফার্মেশন পাবেন। এটা হলো আমার ১ম ধারণা। আপনি ১ম এ তো মিন ম্যাক্স করলেন, এভারেজ করলেন, মিডিয়ান করলেন। আপনার যেহেতু এখানে এভারেজ আর মিডিয়ান মোটামুটি কাছাকাছি, তার মানে আপনি মোটামুটি ধরে নিচ্ছেন যে মোস্ট লাইকলি এই এখানে নাম্বারগুলো skewed না। দ্বিতীয়ত আপনি মিন ম্যাক্স দেখলেন, মিন ম্যাক্স দেখে বললেন, আচ্ছা ঠিক আছে আমার রেঞ্জটা মোটামুটি ৫৫। আপনি যখন পরে কম্প্যারিজন এ কুইজ 3 এর মধ্যে দেখলেন, তখন দেখলেন মিন ম্যাক্স এর মধ্যে মিন ১৫, ম্যাক্স হলো ৯৫। তাহলে অটোমেটিক্যালি আপনার আইডিয়া কয়েকটা ভ্যালু আছে যে এভারেজ থেকে বেশ দূরে। তার মানে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হওয়ার কথা। আপনি যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলে প্লট করলেন, তখন দেখলেন আসলেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক বেশি। তার মানে আপনি মোটামুটি এখন বুঝতে পারছেন যে কুইজ 3 তে স্টুডেন্টদের পারফরম্যান্স আ কম্পেয়ারড টু কুইজ 1 যদিও এভারেজ স্কোর বেশি এসেছে, যদিও আপনার মিডিয়ান স্কোর হায়ার, কিন্তু অ্যাজ এ হোল পুরা ক্লাস কুইজ 3 তে স্টুডেন্টরা খারাপ করেছে। বেসিক্যালি আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে মিন ম্যাক্স ব্যবহার করে এবং এভারেজ মিডিয়ান আপনি একসাথে ডায়াগনোসিস দিয়ে আপনি একজন এখন ধরে নিচ্ছি আমরা এই সিচুয়েশন ধরে নিচ্ছি যে আমি একজন স্কুলের ক্লাসের টিচার। আমি ক্লাসের টিচার হিসেবে আমি বুঝবো যে আসলে আমি কুইজ 3 তে আমার স্টুডেন্টরা কেন খারাপ করলো এই বিষয়ে আমার একটু দেখা উচিত। ডেটা এনালাইসিস এও আপনাকে অনেক সময় এরকম বিভিন্ন রকমের ভ্যালু থাকবে যে আপনি যেখানে মিন, ম্যাক্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আপনি বুঝতে পারবেন ধরেন আপনি আর্দ্রতা দেখছেন, তাপমাত্রা দেখছেন, মার্কেট প্রাইস দেখছেন। স্টকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন খুব ভালো কাজে আসে। আপনি ২ টা স্টক প্রাইস যদি কম্পেয়ার করছেন, ধরেন একটা শেয়ার বা স্টকের প্রাইস দেখছেন আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম, একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি, তাহলে আপনি আর মোটামুটি একটা আইডিয়া পেতে থাকবেন যে আচ্ছা ঠিক আছে একটার প্রাইস মনে হয় অনেক বেশি উঠানামা করে। যে স্টকের বা শেয়ারের প্রাইস অনেক বেশি উঠানামা করে, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ও অনেক বেশি হবে। কারণ তার এভারেজ প্রাইস থাকবে একটা, কোন সময় সে এভারেজ প্রাইস থেকে অনেক বেশি হবে, অনেক সময় অনেক নিচে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হায়ার আসবে সেটা দেখে আপনি বুঝবেন আচ্ছা ঠিক আছে মনে হয় এই স্টকটা ভলাটিল মানে যেটা ফাইন্যান্স এ বলে মার্কেট ভলাটিলিটি বা স্টক ভলাটিলিটি অনেক বেশি। এবং এই ভলাটিলিটির জন্য আপনি হয়তো সেই স্টকে ইনভেস্ট নাও করতে পারেন। আপনি যদি ২ টা স্টক একই রকমের স্টক তুলনা করছেন। আম তখন আপনার আম এই অনেক সময় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনার ডিসিশন মেকিং এও আপনাকে একটা মানে চূড়ান্ত আ সমাধানে আসতে অনেক সময় হেল্প করে। এই এক্সাম্পল এ আমরা দেখছি যে একজন টিচার হিসেবে আমি দেখছি যে কুইজ 1 এবং কুইজ 3 এর মধ্যে আমি দেখছি যে আসলে কুইজ 3 পারফরম্যান্স সবচেয়ে খারাপ আমার ক্লাসে। যদিও এভারেজ স্কোর হায়ার। সো অনেক সময় আমরা যদি যখন আমরা শুরু করেছিলাম তখন হয়তো আপনি ১ম এ দেখে বলবেন এভারেজ স্কোর কুইজ 3 তে ভালো। তার মানে মনে হয় কুইজ 3 তে আমার স্টুডেন্টরা ভালো করেছে। কিন্তু আপনি যখন আরো অ্যাডিশনাল ডেটা পয়েন্ট, আরো অ্যাডিশনাল কোয়ালিটি চেক করছেন, তখন অ্যাকচুয়ালি আস্তে, আস্তে আপনি বুঝছেন যে কুইজ 3 তে আসলে আপনার স্টুডেন্টদের পারফরম্যান্স খারাপ হয়েছে। কারণ আপনার কিছু স্টুডেন্ট আসলেই বেশ খারাপ করেছে। এইটা হলো আপনার এতক্ষণ এতদিন আমরা এভারেজ, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন, ম্যাক্স ব্যবহার করলাম। এইটার একটা আ তাত্ত্বিকভাবে আলোচনা করলাম। এখন আমরা প্র্যাকটিক্যাল ব্যবহার করলাম। 2nd হলো আপনি এখানে সবচেয়ে বেশি ভালো করেছে কুইজ 2 কারণ আপনার এভারেজ স্কোরও হায়ার, মিডিয়ান স্কোরও হায়ার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ও ৩ টা পরীক্ষা ৩ টা কুইজের মধ্যে সবচেয়ে লোয়েস্ট। মিন, ম্যাক্স এর মধ্যেও দেখলেন আপনি ম্যাক্স স্কোরও হায়ার, মিন স্কোরও হায়ার। তার মানে আসলে কুইজ 2 তে আমার ক্লাস স্টুডেন্টরা সবচেয়ে ভালো করেছে। আম তো এইভাবে আপনি আম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ ব্যবহার করতে পারবেন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিজে থেকে বেশ কিছু ইনফরমেশন দিলেও আপনি যখন ডেটা এনালাইসিস এর জার্নি শুরু করবেন তখন ইউজুয়ালি আমার স্ট্রং রিকমেন্ডেশন হলো
আপনি এভারেজ, মিডিয়ান, মিন, ম্যাক্স, স্ট্যান্ডার্ড ডেভ এইভাবে এই সিকোয়েন্সে আপনি প্রত্যেকটা ভ্যালুর জন্য এগুলো বের করবেন, করে আপনি একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। আশা করছি ইনশাআল্লাহ এই ভিডিও দেখার পর আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মধ্যে যদি কোনো কনফিউশন থাকে সেটা দূর হয়ে যাবেন। আম এবং ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই ফাংশন গুলো ব্যবহার করে ডেটা এনালাইসিস এর জার্নি অনেক সহজ করে দিবেন।